যতক্ষণ পর্যন্ত সংশোধিত হবে না ততক্ষণ কেন বসে থাকতো? জিকির এবং আজকার করতে আদায় করে 2 রাকাত নামাজ আছে, যে নামাজের নাম সালাতুল ইশার। সুবহানাল্লাহ। আমার রাসূলের সাহাবী যিনি 10 বছর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিকমত পড়েছে, হযরত আনাস বিন মালিক উনি রাবি ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى الفجر في جماعة ثم قعد يذكر الله حتى تطلع الشمس ثم صلى ركعتين كانت له كأجر حجة وعمرة قال قال رسول الله صلى الله عليه وسلم تامة 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 رواه الترمذي। আমার রাসূলের সাহাবী হযরত আনাস বলে তিনি বলেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জামাতের সাথে ফজরের নামাজ আদায় করে অতঃপর সূর্য উদয় পর্যন্ত আল্লাহর জিকির অবস্থায় যায় নামাজে বসে থাকবে বা মসজিদে বসে থাকবে, অবস্থায় থাকে, জিকির অবস্থায় থাকবে, তাও কি করবে? জিকির লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। কেন? ফজরের নামাজের পরে যদি আপনার সময় থাকে কাজা নামাজ আদায় করা যাবে, কিন্তু সুন্নাত নফল আদায় করা যাবে না। আসরের ফরজের পরে মাসালা খেয়াল রাখবেন, ফরজের পরে নফল নামাজ নেই, নফল নামাজ নেই, সুন্নাত নামাজ নেই, শুধু আসরের নামাজের পরে আছে কি? ফজরের নামাজের পরে আছে কাজা নামাজ। এবং সময় থাকলে তাও ফজরের নামাজের পরে জামাতের পরে 20 মিনিট সময় থাকে বাকি। যদি কোনো কারণে কাজা নামাজ থেকে যায় অপর দিনের কাজা নামাজ আদায় করতে পারবেন। যদি তাও আবার হারাম শুরু হয়ে যায় কাজা নামাজও আদায় করতে পারবেন না। ওদিকে আসরের পরে জানাজার নামাজ আদায় করতে পারবেন, কাজা নামাজ আদায় করতে পারবেন। এখানে একটা মাসলা আপনাদের ক্লিয়ার করে দিলাম। তাহলে আমার রাসূল বলতে কি দেখেন, তাহলে আপনি কি করবেন? জিকির অবস্থায় বসে থাকবেন। কোথায়? ফজরের ফরজ আদায় করে তাই নামাজ বা মসজিদে বসে থাকবেন। অতঃপর 2 রাকাত নামাজ আদায় করে তাহলে তার জন্য একটি হজ ও একটি উমরার সওয়াব তার আমলনামার মধ্যে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সুম্মা সাল্লা রাকাতাইন কানাত লাহু কাআজিল হজ্জাতান উমরাতান। দুটি, একটি হজ ও একটি উমরা, তাহলে দুটি, একটা হজের সওয়াব পেয়ে গেছেন, একটি উমরার সওয়াব পেয়ে গেছেন। এরপর সাহাবা کرام এই হাদিস যখন আমার রাসূল বর্ণনা করলো, সাহাবা کرام আমার রাসূলকে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বর্ণনাকারী বর্ণনা করতেছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যদি